আসসালামু আলাইকুম। ছাদিয়াস ঘর সংসার ব্লগ থেকে আমি ছাদিয়া আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ভিডিও স্টার্ট করেছি সকালের নাস্তার পরে, মানে নাস্তা অফ ক্যামেরায় অল্প স্বল্প করে নিয়েছি। ভাবছি আজকে কিচেনটাকে ডিপ ক্লিন করব। কিচেনটা ক্লিন করে তারপর দুপুরে রান্নাবান্না করতে যাব আর কি। তাই সকাল সকাল আয়োজন শুরু করে দিয়েছি। খুব সকালেই ভিডিওটা স্টার্ট করেছি, কারণ এটা করতে তো বেশ অনেকটা সময় লাগবে। আর অনেকটা সময় যেহেতু লাগবে, তাহলে তো রান্না করতে অনেকটা সময় দেরি হয়ে যাবে। তাই আর কি খুব সকালে 8টার দিকেই আমি স্টার্ট করেছি। তারপর এখানে আমি কিচেনের এই কাউন্টার টপটাকে মুছে নিয়েছি। এখানে ধুলাবালি পড়েছিল, কারণ দেখা যায় 1-2 দিন নামসা হলেই একেবারে ধুলাবালি পড়ে একাকার হয়ে থাকে। কী আর করার, ধুলাবালির সাথে যেহেতু আমাদের বসবাস, কিছুই করার নেই। এটাকেই মানিয়ে গুছিয়ে নিতে হবে এবং এটার সাথেই চলতে হবে। তাই সব কিছু আমি মুছে নিচ্ছিলাম। এটাতে তো বেশি ধোয়া মোছার প্রয়োজন নেই, একটু মুছে নিলেই হবে। আর কিচেনের যে জানালাগুলো আছে সেগুলো একটু ভালো করে পরিষ্কার করতে হবে। সেখানে তো পানি দিয়ে, সাবান পানি দিয়ে ভালো করে মুছে ঘষে নিতে হবে আর কি। তাই এখানে আমি একটি পানিতে ক্লিনজার করে নিচ্ছি। এখানে আমি একটু সার্ফ এক্সেল দিয়ে নিচ্ছি আর ভিনিগার দিয়ে নিব। আর লেবু থাকলে লেবুও দেওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে যেহেতু ভিনিগার আছে তাই এর লেবু দিতে গেলাম না। এখানে পানিটা গরম করে নিয়েছি, হাতে সহনীয় ওরকম, কারণ বেশি গরম হয়ে গেলে আর হাতে লাগাতে পারবো না, তাহলে কষ্ট হয়ে যাবে। মানে গরম হয়েছে আর ঠান্ডা নাই, এরকম একটা পরিস্থিতি। তাই গরম করে এখন আমি এটাকে সুন্দর করে গ্লাসে দিয়ে দিচ্ছি। ওই পাশটা তো আর পরিষ্কার করতে পারবো না, ও পাশটা দেখা যাবে যে ভালো মতো 1 গ্লাসা বৃষ্টি হলেই গ্লাসটা পরিষ্কার হয়ে যাবে। আর এই পাশে সব কিছু আমি জানালাটার উপরের দিকটাও করে নিয়েছি। তারপর যে এক্সস্ট ফ্যান থাকে ওটাকেও মুছে নিয়েছি। অত দূর তো দেখানো সম্ভব হয়ে উঠছে না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই কেটে ছেটে আর কি ছোটো করে দিয়েছি। এই তো গ্লাসটাকে সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। আর এখন গ্লাসের এই পাশটা যে পরিষ্কার, মানে গ্লাস থাকে ওইটাকে পরিষ্কার করে নিব। এই কাজটা আমি বাড়িতে যাওয়ার আগে করে গিয়েছিলাম, কোরবানির ঈদে যে বাড়িতে গিয়েছিলাম। তারপরও দেখা যায় যে এই কয়েকদিনে বেশ ভালোই ময়লা হয়েছে। কী আর করার, অল্প স্বল্প ময়লা থাকতেই করে নেওয়া ভালো। বেশি হলে দেখা যাবে যে আমার কষ্টটাও বেশি হবে আর দেখতেও ভালো লাগবে না। তাই আর কি অল্প স্বল্প ময়লা পড়েছে আর এইটাকে মুছে নিয়েছি। আর আমার 2-1 ঘন্টার ভিতরেই কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর এই তো সবগুলো গ্লাস মুছে নিয়েছি। আর চুলাটাকেও এখন মুছে নিব। দেখা যায় যে কিচেন যদি পরিষ্কার থাকে, আর পরিষ্কার থাকলে কিন্তু কাজ করতেও মনটার ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যে কিচেন পরিষ্কার থাকলে রান্না করতেও যেরকম ভালো লাগে, আর কাজ করতেও ভালো লাগে। আর আমাদের মেয়েদের তো অনেকটা সময় কিচেনেই চলে যায়, যারা আমরা গৃহিণী আছি তারা কিচেনেই অনেকটা সময় ব্যয় হয়। তাই আর কি কিচেন যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে দেখা যায় যে মনের ভিতরে অন্যরকম একটা শান্তি লাগে। এই তো এখানে যেহেতু থালাবাটি ধোয়ার ঝুড়িটা থাকে, তাই প্রতিদিন আর কি ধোয়া হয় না। তাই 2-1 দিন পর পর আর কি এটাকে ভালো করে ঘষে মেজে নিয়ে যাই। তারপর এখানকার পানি এবার একটু আয়রনযুক্ত, তো তাই দেখা যায় যে এই সিঙ্কটা একেবারে লাল লাল হয়ে যায়। প্রতিদিনই এটাকে ঘষা মাজা করা লাগে। কী আর করার, কিছুই করার নেই। এখানকার পানি এরকমের, আর এর সাথে মিলেমিশে আর কি বসবাস করতে হবে। তাই আমি সব কিচেনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আর কি রান্নাবান্নার কাজে চলে যাব। আর যে ন্যাকড়া দুটো দিয়ে আর কি আমি মুছে নিয়েছি, সেটাকেও এখন সার্ফ এক্সেল দিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর ধুয়ে ফেলবো। দেখা যায় এটাও ময়লা হয়ে গিয়েছে, যেহেতু এগুলো মোছামুছি করছি। আর এভাবে গরম পানিতে দিয়ে ধুয়ে নিলে দেখা যায় যে একেবারে ফ্রেশ হয়ে যায়। এই তো আমার কিচেনটা একেবারে ফ্রেশ হয়ে গেছে মাশাআল্লাহ। কাজ করতে কিন্তু অনেক ভালো লাগছিল আজকে। আর রান্না করতেও মনে হচ্ছে যে অনেক শান্তি শান্তি লাগছে। সব কিছু মুছে নিয়েছি। এই তো এখন আমার রান্নাবান্না স্টার্ট করব।
আজকে রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছ বরিশাল থেকে নিয়ে এসেছিলাম, সেই ইলিশ মাছই রান্না করব। আর ইলিশ মাছ তো সবারই কম বেশি ভালোই প্রিয়, আমারও কিন্তু তার ব্যতিক্রম না। আর এত বড় ইলিশ মাছ তা রান্না করতে নিয়েছি, সবজি দিয়ে রান্না করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে শুধুই ভুনো করি। তাই এখানে আর কি শুধুই ভুনো করে নিচ্ছিলাম আর চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করে নিব। এখানে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি আর সবজি নিয়ে এসেছিল ঝিঙ্গা অল্প কয়েকটা। দেখি যে না, 2 বেলা হবে না, তাই বাসায় পেঁপে ছিল একটা, পেঁপেটাও কেটে দিয়েছি। আর এখানে পেঁপে আর ঝিঙ্গা একাত্রে রান্না করতেছি। অনেকে শুনলে হয়তো হাসবেন, কিন্তু আমার কাছে মিক্সড সবজি খেতেই বেশি ভালো লাগে। এপাশে সবজি বসিয়েছি আর পাশের চুলায় ইলিশ মাছ বসিয়েছি। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা ভাই বোনরা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো আমার মাছ কষিয়ে বসিয়ে দিয়েছি। তারপর ইলিশ মাছটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, যেহেতু বড় সাইজের মাছ ছিল। আর বিকালবেলা চলে এসেছি একেবারে। আমি এখানে 3টা আম নিয়েছি, আম 3টা দিয়ে আমি কিন্তু আমের বড়া বানাবো। এই বড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। অনেকে কাঁঠাল কলা দিয়ে খেয়েছেন, আম দিয়ে কি কখনো কেউ খেয়েছেন? চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। এখানে আম 3টা এভাবে গ্রেট করে নিয়েছি, পরবর্তীতে আর কি ছেঁকে নেওয়ার ঝামেলা থাকবে না সেই জন্য, আর আঁশ থাকবে না সেই জন্য এভাবে করে নিয়েছি। আর পরিমাণ মতো আটা দিয়েছি আর চিনি আর একটু গুঁড়ো দুধ দিয়ে এখন মেখে নেব। মেখে তারপর 5-10 মিনিট পর আমি ভেজে নেব। এভাবে করে দেখতে পারেন, আসলেই খেতে কিন্তু অনেক মজা হয়। আমি এখন এটাকে সুন্দর করে মেখে রেখে দেব। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, মনে হচ্ছে যে কোনো ফুড কালার দিয়েছি, কিন্তু কোনো ফুড কালার তো দেইনি, শুধু আম দিয়েই মেখে নিয়েছি। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এই তো আমি এখন মেখে রেখে দিব, তারপর সন্ধ্যার দিকে এটা ভেজে নিব। এটা আমি করেছিলাম আসরের নামাজের পরে। তারপরে এই তো সন্ধ্যার দিকে আমি ভাজতে চলে এসেছি। এখন এগুলো খুব সুন্দর করে ভেজে নেব। খেতে মজাই হয়েছিল, এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। এই মধু মাসের মানে ফল দিয়ে, মানে আম দিয়ে যদি এগুলো করে দেখেন, ভালো লাগবে খেতে। আর কাঁঠাল দিয়ে অনেকেই খাওয়া হয়েছে, কাঁঠাল দিয়ে আমিও খেয়েছি, কিন্তু মোটামুটি ভালোই লেগেছে। এটাও মোটামুটি ভালোই লেগেছে, একেবারে যে খারাপ লেগেছে তা কিন্তু না। তবে আমটা জাল দিয়ে নিলে মনে হয় বেশি ভালো হতো। আমটা যদি একটু পানি দিয়ে দুধ চিনি দিয়ে যদি জাল করে নিতাম, তাহলে মনে হচ্ছে মানে এটা খেতে ভালো লাগতো, গন্ধ গন্ধ আসতো না। আর এই বড়া খেতে খেতে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।